আজকে আমি কিন্তু আপনাদের সঙ্গে দুটি কাজ নিয়ে শেয়ার করব। কোন দুটি কাজ? যে দুটি কাজ কিন্তু আমরা একটা করে ফেলি, একটা ছেড়ে দিই। আর সেই দুটি কাজ নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। এই দুটি কাজে একটু ফাঁকি পড়ে গেলে কত বড় ক্ষতি হয় আপনি ভাবতেও পারবেন না। এই কালকে একটা বাড়িতে আমি গিয়েছিলাম। একজন গাছ যে এত ভালোবাসে সেটা একজন গাছপ্রেমী বন্ধুকে দেখলে কিন্তু বোঝা যায়। আর দেখুন, এগুলো বারে বারে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করি, কারণ আপনার গাছটির কোনো ক্ষতি না হয়। তার বাড়িতে গিয়ে দেখলাম প্রতিটি গাছ এত সুন্দর এবং তার ফুল গাছ, ফল গাছ প্রতিটি ফার্স্ট ক্লাস গাছ। কিন্তু ওই যে বললাম, দুটি কাজ, একটি কাজ করেছে, একটি কাজ ভুল করেছে। পুকুরের জল নিন বা ডিপ টিউবওয়েলের জল নিন, সেটা আপনি নিতেই পারেন। প্রশ্ন হচ্ছে, এই জলটা যখন আপনি একটি গাছের উপরে দিতে চান বা দিতে যান, সেই গাছটির উপরে যখন আপনি দিতে যান, সেই গোড়াটায় যখন আপনি জল দেন, খুব ভালো করে জল দেন, সেই জল দেওয়ার পরে আপনি কিন্তু সেই গাছটিকে ভুল করেও ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না। আমরা কিন্তু তা কখনোই রাখি না। তাহলে আমাদের রোপণ করা গাছ বা তৈরি করা আগেকার পুরানো কোনো গাছে আমরা যদি জল দিই, সেই গাছটিকে যদি আমরা দেওয়ার পরে ছাওয়াযুক্ত স্থানে রাখি, তাহলে তার যে গাছের গোড়ার যে মাটি ড্যাম্প হবে, এটা স্বাভাবিক। আর সেটা হলেই তো আমাদের আরেকটা রোগের সমস্যা হলো। তাহলে বন্ধুরা, আমরা একটা জিনিস বুঝলাম। দ্বিতীয়ত, এখনই আমি ভিডিও করতে এলাম, এক দাদা কিন্তু আমাকে ফোন করলো। আর আমি কলম বাঁধছিলাম, তো তারপরে দাদা আমাকে ফোন করলো। তো আমার মেয়ে বলল যে বাবা একজন ফোন করেছিল, আর দেখো সাথে সাথে হোয়াটসঅ্যাপ করেছে। তো আমি দেখলাম যে এই হোয়াটসঅ্যাপ করার এটা দেখলাম, তার যে একটি লিচু গাছ, সেই লিচু গাছটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আপনি ভাবুন তো, এত সুন্দর আপনার একটি গাছ, ভালো আছে, সুন্দর আছে, তারপরে সেই গাছটি হঠাৎ আপনার রৌদ্রেতে একেবারে ঝিমিয়ে কি করে মারা যায়? আপনি কিছুই দিলেন না, প্লেনভাবে গাছ রেখেছেন, তাহলে আপনার এই ক্ষেত্রে আপনি কি করবেন? সাথে সাথে ওনাকে একটি গাছের পিকচার তুলে পাঠালাম। দেখুন, যখন আমরা কোনো গাছ রোপণ করি বা রোপণ করা গাছের যে গোড়ার মাটি, এইটা আমার ভিডিওতে আপনাদেরকে বলা আছে যে সেই মাটিটি একেবারে যেন পরিষ্কারভাবে দেখা যায়। অর্থাৎ আপনি যে মাটিটি রোপণ করেছিলেন, যে পলিথিন সহ তার প্লাস্টিক খুলে আপনি গাছটি রোপণ করেছিলেন, সেই যে মাটিটা যেন দেখা যায়। কারণ কি বলুন তো, এই যে গাছের গোড়া যখন এক্সট্রা মাটি চাপা পড়ে যাচ্ছে, এই গুটিটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। গাছ যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আপনাকে খেয়াল করতে হবে। এটা তো গেল একটা কাজ, যে হঠাৎই পাওয়ার পরে সেই গাছটি মারা যাওয়া। না মানে আপনার টবের উপরে তো জল আছেই, অথচ আপনি দেখছেন হঠাৎ ঝিমে মারা যাওয়া। কারণটা আমরা দেখি। দ্বিতীয়ত আরেকটা কারণ, পুরানো যে কোনো একটি গাছ, আর সেই গাছটি আপনার দীর্ঘদিন ধরেই আছে, আজকের নয়, দীর্ঘদিন ধরে আছে, দেখা যায় যে সেই গাছের শেকড়টা উপর দিক দিয়ে ভেসে আসছে। তাহলে কি হয়, যে সেই মাটিটি কিন্তু কম্প্যাক্ট হয়ে আছে, সেক্ষেত্রেও আপনাকে রুট বাউন্ড হয়ে গেলে তার শেকড় কাটিং করে বসাতে হয়। পরে আপনাদের যেটা হয়, এটা তো বললাম হঠাৎ হঠাৎ গাছ মারা যাওয়া, কারণ আপনার এই গুটিটি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। তাহলে হঠাৎ হঠাৎ একটি করে গাছ হুট করে ঝিমিয়ে 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 মারা যাচ্ছে। তার মানে কি, যে একটি গাছ, আপনি সবসময় সেই মাটিকে লক্ষ্য করবেন যে মাটি অতিরিক্ত ভুরভুরে হালকা আছে কিনা। তাহলে এই কারণটাও আপনাদেরকে লক্ষ্য করতে হবে। দেখা গেছে পুরানো গাছ, আপনার এই গুটিও ভেজা আছে, এই গুটিও ভেজা আছে, আপনি তারপরে কি বলবেন? তারপরে বলবেন যে এই গুটিতে জল নেই? না, দেখুন আপনার যে এই ভুরভুরে মাটি অতিরিক্ত হালকা রয়েছে। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে কিন্তু গাছটিকে পুনরায় রিপোর্টিং করতে হবে, এবং উপরকার যে সমস্ত ঝিমুনো ঝিমুনো ডালগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে কাটিং করে দিতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে আজকের বৃষ্টিতেই যেটা হয়েছে, দেখুন অনেক ঝড় বৃষ্টিতে এই বিকেলে অনেক দিন পর ভালো বৃষ্টি হয়েছে, তাতে কি হয়, গাছের যে গোড়া একেবারে লুজ হতে থাকে। দেখুন এভাবে লুজ হতে থাকে। সেই গাছের গোড়া লুজ হয়ে গেলে কি হয়, শেকড় কাটিং হয়ে যাচ্ছে। তখনও কিন্তু আমাদেরকে এই কাজটাই করতে হয়। যখন গাছের শেকড় নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে গাছের এত যে ডাল, সেই এত ডাল শাখা বা গাছের যে এত পাতা, তাদেরকে রক্ষা করবে কে? সেটা শেকড় করতো। আর সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু ডাল কাটিং করে কমিয়ে দিতে হয়, তবে সেই গাছটাকে কিন্তু আমরা বাঁচাতে পারি। এটা বিশেষ করে আপনাদের এই সময়টা তো আসছেই, যে ঝড় বৃষ্টি এবার তো আসবেই। আর এই ঝড় বৃষ্টিতে হঠাৎ হঠাৎ করে গাছের গোড়া কিন্তু লুজ হয়ে গেলে এই সমস্যাটা আসে। এই জন্যই আগে ভাগে যদি একটা করে কাঠি দিয়ে আপনি আপনার গাছটিকে বেঁধে রাখেন, খুব ভালো থাকবে। অনেক গ্রোথ হয়, তার অনেক গাছের পাতা হয়, এবং গাছের গোড়াটা তো মোটা হয়, এবং গাছের যে নিচু ভাগে যে মাটিতে
ছাওয়াযুক্ত থাকে, সেই ছাওয়াযুক্ত স্থানে কিন্তু আমাদের সেখানে রৌদ্র পায় না। তাহলে এক্ষেত্রে আপনি কি দুটি কাজ করবেন? তা করি আর আপনাকে সেটাই বলি। এই যে ঘনত্বে গাছ রয়েছে, এত গাছ কে কোন গাছ বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। এর যে ওপরে রৌদ্র পেলেও গাছের রং ভালো থাকলেও নিচে রৌদ্র পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করছি, গাছের যে সকল ডালগুলো রয়েছে সবকে কিন্তু কলম বেঁধে কমিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানটা একটা কলম দিয়েছি, এখানটা একটা কলম দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে আরো দুটো দিয়েছি। তার মানে আমি তো এখান থেকে টোটালটাই কেটে নেব, তাই না? তাহলে আমার যে গাছের উচ্চতা আমি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখি, তাহলে কি হচ্ছে, সবে মিলে 1 ফুট পর্যন্ত থাকবে। আর এই যে 1 ফুট পর্যন্ত থাকলে কি হয়, গাছটির যে তোলাভাগে রৌদ্র পেতে থাকে, এবং এইটা বড় গাছের ক্ষেত্রে করতে হয়। আর বড় গাছের ক্ষেত্রে করলে কি হয়, নিচ থেকে ডালপালা বেরিয়ে মজবুত মজবুত ডালপালা বেরোতে থাকে। আর গাছ কিন্তু দেখুন, এগুলো এই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যে আমি বলেওছিলাম যে আপনাদেরকে এই ভিডিও দেব। দেখুন বেরোনো স্টার্ট হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এই গাছ আবারও কিন্তু ছোট্টর উপরে থাকবে। তাহলে আমরা অনেকেই চিন্তা নিই যে এই গাছ যখন বড় হয়ে যাচ্ছে, এত তার শেপটাই খারাপ হয়ে যাচ্ছে, আমরা কিভাবে সেটাকে আবার নিজেদের মতো করে করব। এই কাজটা করে নিলেও কিন্তু আমরা আমাদের গাছের, এই দেখুন একটা গাছ, এই যে গোটা গাছটির নিচে মাত্র দেখেছেন, এই দেখুন এক চাকো থেকে কলম বেঁধে দেওয়া আছে, তার মানে পুরো গাছটাই আমি কলম বেঁধে নিয়েছি। তার মানে কি, আমি এখানটা যে রৌদ্র এতটুকু পাচ্ছে না, অন্ধকার হয়ে রয়েছে দেখছেন। তো এই যে মাটিতে রৌদ্র না পেলে কাজটা করতে হয়। তাহলে আরেকটি কাজ কি, তো আরেকটি কাজ হচ্ছে বন্ধুরা, যদি আপনার গাছের ডাল কাটিং করার না প্রয়োজন হয়, যে আপনি মনে করছেন যে এখন আমার কোনো দরকারই নেই, কিন্তু আপনি সেই ছাওয়াযুক্ত স্থান আপনার কিন্তু হয়ে গেছে, তো আমাদের রৌদ্র থেকে গাছের ছাওয়াযুক্ত হয়ে গেছে, আর আপনার দেখা গেছে রৌদ্র কম আসে এমন জায়গায় আপনার ছাওয়াযুক্ত হয়ে গেছে। তাহলে আপনারা কিন্তু যেটা করবেন, এই গাছের গোড়াতে জলের পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে হবে, এবং জলের পরিমাণ কমিয়ে দিলে কি হবে, মাটির মধ্যে যে ড্যাম্প সেটা কিন্তু আপনার একেবারেই কেটে যাবে। গাছে স্নান করানো ভুলবেন না। গাছে স্নান করানোর সঙ্গে গাছের গোড়ায় যে জল দেওয়া, সেটা কোনো ব্যাপারই না। অর্থাৎ আপনি স্নান কিন্তু মাঝে মধ্যেই করাবেন। এভাবে যদি আমরা গাছকে বারে বারে স্নান করাই, তাতে গাছের যে পোকার উপদ্রব একেবারেই কিন্তু কমে যাবে। তাতে আপনার যে গাছের রং এত সুন্দর থাকবে। তো সেই জন্য বন্ধুরা আমরা এই কাজটি কিন্তু করি। তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি, যে আমাদের ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, সেই জন্য গ্রীষ্ম হোক, বর্ষা হোক বা শীতই হোক, সবসময় নিচকার যে সকল ডাল আমরা ফাঙ্গিসাইড ওষুধ দিই, ইত্যাদি ইত্যাদি এগুলো দিই, সেটা গাছের ভালোর জন্যই তো দিই। কিন্তু আমরা এই কাজগুলোও তো করবো, তোলাভাগের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাটিতে একটু জল কম দেওয়া, এবং এই মতো অবস্থায় আপনাদের গাছ থাকলে নাইট্রোজেন খাদ্য কিন্তু একেবারেই দেবেন না। কারণ কি বলুন তো, আপনার মাটি তো এমনি ড্যাম্প রয়েছে, আর সেক্ষেত্রেও যদি আপনি সারাদিনে সম্পূর্ণ রৌদ্র কিন্তু আপনাদের পাচ্ছি না। আমাদের এখানে যে গাছগুলো দেখছেন আপনারা, এগুলো সকাল থেকে রৌদ্র আসা মানেই যতক্ষণ রৌদ্র একেবারে বিদায় পর্যন্ত এরা কিন্তু সবটাই উপলব্ধি করে। অর্থাৎ আমাদের কিছু কিছু গাছে দেখি যে সারাদিনে রৌদ্র ভালো করে পাই না। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এই চিন্তাগুলো নিতে হবে। যাদের গাছে রৌদ্র একদমই আসে না, তারা যদি এই চিন্তাগুলো নেই, তাহলে গাছকে আমরা কখনোই খারাপ দেখব না। নাইট্রোজেন স্প্রে আমরা অনেক সময় করি, 19-19, 20-20 সেটা করতে পারি, কিন্তু গোড়ায় যদি আমরা প্রচুর পরিমাণে এইভাবে জল বা নাইট্রোজেন খাদ্য দিই, তাহলে পাতাটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। কারণ ছাওয়া যখনই থাকবে, এই যে গাছের যে তোলা ভাগে ভেতর কাছে পাতা, সেই পাতা কিন্তু যত ছাওয়া থাকবে পাতলা হতে থাকবে। সেজন্য আমাদের ওই পাতাতে তো রৌদ্র কম পাচ্ছে, তারপরে যদি আমরা নাইট্রোজেন স্প্রে করি, তাহলে কি হবে, পাতাটা পাতলা হয়ে যাবে। আর এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে সকল বন্ধুদের ছাওয়াযুক্ত স্থানে গাছ রয়েছে বা গাছ খুব হেলদি হয়েছে, সেক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা আপনারা ব্যবহার করবেন সমান রেশিওতে, এবং কলার খোসা এবং পেঁয়াজের খোসাটা অবশ্যই ব্যবহার করবেন। কিন্তু যাদের গাছের যে রং এমনি খুব সুন্দর আছে, ফুলও হচ্ছে, রৌদ্রেতে আছে, তাদের ক্ষেত্রে বলবো একেবারেই কম, প্রয়োজনের অধিক কখনোই করবেন না। যাদের ছাওয়াযুক্ত স্থানে গাছগুলি রয়েছে, তাদের ক্ষেত্রে এটা বলবো মাঝে মধ্যে করবেন। তাহলে কি হবে, আপনার গাছে ফুলের যে সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এখন সব এত ঘর বাড়ি, সেক্ষেত্রে তো রৌদ্র পাওয়া খুব মুশকিল। বিশেষ করে যারা আমার ছাদ বাগানি বন্ধু, তারা ব্যালকনিতে রেখেছেন, কিছু ছাদে রেখেছেন, কিছু বাড়ির সাইডে সাইডে রেখেছেন, সাইডে সাইডে বড় বড় বিল্ডিং রয়েছে, তাদের যে ছাওয়া সেটা কিন্তু গাছের উপরেই আসছে।
আমরা ভাবি যে সকালে দুপুরের একটা ভালো রৌদ্র পাচ্ছে। দেখুন, শুধু গাছে রৌদ্র পেলেই হবে না, তার চারিধের ধারটি কিন্তু ব্যারিকেড করে আপনার ঘেরা রয়েছে। সেখানে হাওয়া বাতাস কম পাচ্ছে, যার ফলে গাছের যে লম্বাটে লম্বাটে ডাল হচ্ছে, সেক্ষেত্রে গাছের হাওয়া বাতাস যত পাবে গাছেতে, তত কিন্তু গাছের যে গেট আপ সেটা কিন্তু নিজের থেকে তৈরি হবে। আর সেই জন্য আমাদের এই সকল কাজগুলো করে নিতে হবে। রৌদ্র জায়গাতে থাকলে কি হয়, অনেক সময় আমরা গাছের পাতা কিছু পরিষ্কার করলাম না, বা আমাদের বিশেষ কিছু সমস্যা দেখা দেবে না, কিন্তু যাদের ছাওয়াযুক্ত স্থানে গাছগুলো রয়েছে তাদের কিন্তু মাঝে মধ্যে এই সমস্যাগুলো ঘুরে ঘুরে আসবে। কথায় যে কোনো গাছ যখন হাফসে যাওয়া বলা হয়, দেখুন হাফসে যাওয়া মানে কি, এত বেশি বাড়তে থাকে, আর এগুলো আপনার মাটি ভালোর জন্যই তো হয়, এত বেশি গাছ বেড়ে উঠতে থাকে, সেক্ষেত্রে কি হয়, আপনারা কোনোভাবেই তার গাছে ফুলই পাচ্ছেন না। দেখুন, সেক্ষেত্রে কি আমরা গাছের ডাল কাটিং করে দিব? না, কাটিং করে দিলে কি হবে, আবার অনেকটা সময় নিয়ে নেবে ফুলটা হতে। সেই জন্য গাছের পাতা আপনারা নিচে থেকে যতটা কমিয়ে দিতে পারবেন, গাছের গোড়ায় যতটা রৌদ্র খাওয়াতে পারবেন, গাছটিকে যতটা রৌদ্রতে রাখতে পারবেন, ততটাই কিন্তু গাছের ভালো। ছাওয়াযুক্ত স্থানে থাকা মানে আপনাকে খাদ্যের যে পরিমাণ অনেক কমাতে হবে এবং খাদ্যটা বদলাতে হবে। আমরা কি করি, অনেকেই সুপার ফসফেট পটাশটা মাঝে মধ্যে যেমন ইচ্ছাভাবে দিয়ে যায়। দেখুন, সুপার ফসফেট এবং পটাশের খুব ভালো কাজ আছে, আর সেই ভালো কাজটাকে আপনাকে বুঝে দিতে হবে। যদি সেইটা আপনি না করেন, তাহলে কি হবে, গাছের এক এক রকম সমস্যা কিন্তু আপনার বারে বারে ফিরে আসবে। দেখা গেছে আপনার গাছের রং ভালো নেই, আপনি একটু ফসফেট একটু পটাশ দিয়ে দিলেন, সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনার গাছের আরও সেই খারত্ব ভাবটা এসে যাচ্ছে। অর্থাৎ আমাদেরকে এইগুলো জানতে হবে, জানলেই কিন্তু আমরা প্রত্যেকেই ভালো গাছ করে নিতে পারবো। মাসি গাছের ভালো রাখার জন্য আপনার বুঝতে সুবিধাতে যতটুকু বলা যায়, আর আমরা যে কাজগুলো করি ঠিক ততটুকুই আপনাকে বললাম। আপনি করুন, আপনারও নিশ্চয়ই কাজে আসবে। বাগানের যে মাটি রয়েছে, এই মাটি ভরেছি আর গাছ রোপণ করেছি। গাছগুলোর বয়স বিশেষ নয়, নিশ্চয়ই আগের ভিডিও আপনাদেরকে দিয়েছি। দেখুন, প্রতিটি গাছই মোটামুটি ভালো আছে আর বেশ সুস্থ আছে গাছগুলো। গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেলেই আপনাদেরকে সব সময় এই কাজটা করতে হবে। গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেলে এই কাজটা করতে হবে, সেই খাদ্য দেওয়া নয়। খাদ্য দেওয়ার কাজ তো আপনার আছেই, সেটা তো আপনাকে করতে হবে, কিন্তু খাদ্য দেওয়ার আগে মাটির চিন্তাটা করতে হবে। দেখুন, যেখানে যার উপরেই আপনার গাছটি রয়েছে, আর সেই কথাটা আপনি কিন্তু একটু চিন্তা করবেন। দেখবেন যে গাছটির মধ্যে আপনি ভাবছেন যে আমার মাটির মধ্যে বোধহয় কিছুই নেই, আপনার মাটির মধ্যে অনেক কিছুই আছে, যেটা কিন্তু আপনার গাছটি নিতেই পারছে না। সেজন্য আমরা দিই কি, হিউমিক অ্যাসিড দিই, আমরা সেন্সল, বা আমরা দিই কি একটু ফাঙ্গিসাইডের জল, একটু কিচেন কম্পোস্টের জল, এগুলো আপনারা সবটাই দেবেন। সবটারই কাজ রয়েছে, কিন্তু তার আগের কাজটাই হচ্ছে কিন্তু আপনার যে গাছের মাটি। আপনি দেখবেন আপনার গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে গেছে। বড় গাছ ছোট গাছ যাই হোক না কেন, আপনি আপনার গাছের যে গোড়ার মাটি, ওদিকে না তাকিয়ে আপনি খুব ভালো করে একেবারে এলোমেলো করে শুকনো করবেন। হ্যাঁ, সেই শুকনো করার পরে আপনি 2-4 দিন লক্ষ্য করবেন, তারপরে আপনি কিন্তু এই কাজগুলোই করবেন, যে কাজগুলো আপনি করতে চাইছেন। যে গাছের গোড়ায় একটু এপসম সল্ট দিই, বা আমি একটু হিউমিক অ্যাসিড দিই, বা একটু কিচেন কম্পোস্ট দিই, বা একটু তরল খাদ্য দিই, তাহলে আপনিই বুঝতে পারবেন যে আপনার কোনটা লাগবে। আপনার যে গাছের গেট আপ, গাছ কিন্তু নিজের থেকেই তৈরি হতে থাকবে। শেকড়ের সমস্যা হয়েছে বলেই তো গাছের বৃদ্ধিটা বন্ধ হয়েছে, তাই না? আর গাছ রোপণের শুরু থেকে আমরা এই কাজগুলো কিন্তু সব সময় মেনে চলি, আর তাতে কিন্তু আমাদের গাছের সব সময় ভালো থাকে। আপনাকে খেয়াল করতে হবে যে গাছটি আপনার ঠিক কতটি সুস্থ রয়েছে। তো কতটুকু সুস্থ রয়েছে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে অনায়াসেই আপনি আপনার গাছটিকে ভালো রাখতে পারেন। কিন্তু আমরা ফুলটুকুই দেখি, ফুলের যে রূপ সেটুকুই দেখি, আর সেটাই আমাদের দেখলে হবে না। গাছের মাটিটিকে আমাদেরকে দেখতে হবে, গাছটি আমাদের সব সময়ের জন্য যেন ভালো থাকে। যে কোনো গাছে আপনি যদি বছরে 6 থেকে 8 বার অন্তত, যত কম করে হলেও, আপনার বড় গাছের ক্ষেত্রে বলছি, ছোট গাছের ক্ষেত্রে তো আমরা অগন্তি মাটি এলোমেলো করি। মাঝে মধ্যেই যদি সপ্তাহ 10 দিন 15 দিন ছাড়া হলেও আমরা মাটিকে এলোমেলো করে শুকনো করি, শুকনো করার পরের দিনেই খাদ্য না দিয়ে তার উপরে যদি আমরা হিউমিক অ্যাসিড বা এপসম সল্ট বা আমাদের কোনো ফাঙ্গিসাইডটা আমরা দিই, আর সেক্ষেত্রে কি হবে না, আমাদের মাটির মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু সর্বপ্রথম বিদায় নেবে। তারপরে আমরা দেখব যে আমাদের গাছে ছোট ছোট নতুন নতুন পাতা ডাল বেরোনো শুরু করেছে। আর একেবারে যদি তার মধ্যে বাঁক বা কুঠে ভাব থাকে, ডোকাটা একটু পিঞ্চ করে দিয়ে আপনারা এই কাজটা করবেন।
দেখবেন আপনার গাছের এইটা দেওয়ার 4-5 দিন পর থেকেই নতুন নতুন ডাল শাখা বেরোনো স্টার্ট হবে। এবারেই তো আপনার কাজ যে আপনাকে কিচেন কম্পোস্ট দিতে হবে, তরল খাদ্য দিতে হবে, সেসব ভিডিও আমার দেওয়া রয়েছে। আর ভিডিওটিকে একটুও বড় করছি না, একটু দেখে নিতে পারবেন, থেকে আপনি এক কথায় ভালো রাখতে পারবেন। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194, 9609456194 করে হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে ফোন করে আপনারা জেনে নেবেন। বন্ধুরা, আর ভিডিওর শেষে একটি কথা বলে যাই, যখন কোনো গাছে লিকুইড তরল খাদ্য দেবেন বা পরপর কয়েকটি দিন জল দেবেন, সেটি কিন্তু ফার্স্ট ক্লাস করে শুকনো করবেন, কারণ লিকুইড তরল খাদ্য গাছের গোড়াতে দেওয়া মানেই সেটি শুকনো হতে হবে, তারপরে আপনাকে জলটি দিতে হবে। তাহলে গাছ কিন্তু আপনার দারুণ থাকবে এবং সুস্থ থাকবে। ছোট্ট গাছ, বড় গাছ, সব গাছই কিন্তু আপনার ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।